করছি। আমি বলবো যে আগরতলাকে যারা আগে থেকে চেনেছেন, অনেক প্রবীণ নাগরিকরাও আছেন, আগরতলাকে অনেক দেখেছেন। বিশেষ করে আমি এই প্রতাপগঞ্জ বিধানসভা অন্তর্গত সমস্ত ওয়ার্ডে আমি বহুবার ভিজিট করেছি। আমার ভাবতে অবাক লাগে, এই প্রতাপগঞ্জ বিধানসভায় আগে বামফ্রন্টের সময় একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন। তারপরও যদি আমি 8টা বিধানসভা ধরে আগরতলা পরিণত, সবচেয়ে অনন্য যদি ছিল এই প্রতাপগঞ্জ বিধানসভা। সরকারি বামফ্রন্ট ছিল রাজ্য সরকারের, এবং পৌর পরিষদ পরবর্তী সময় পৌর নিগমও বিজেপি পরিচালিত পরিচালনা বোর্ড ছিল। তারপর ওই এলাকায় সরকার এবং পৌর নিগম থাকা সত্ত্বেও সার্বিক কোনো উন্নয়ন ছিল না। আমাদের সরকার আসার পর 2018 এবং আমাদের পৌর নিগম 2021 গঠন হওয়ার পর আমাদের এই প্রতিটি ওয়ার্ডে, 8টি ওয়ার্ড আছে, এই প্রতিটি ওয়ার্ডে আমাদের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। এগুলি মানুষের মৌলিক চাহিদা, যে সমস্যা, তাকে সামনে রেখে আমরা পরিকল্পনা তৈরি করে কাজ করা শুরু করেছে, এখন কাজের চলছে। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আজকের দিনে, যে স্বচ্ছতা, পরিবেশকে নির্মল রাখা, সুন্দর রাখা এবং শহরকে সুন্দর রাখার ক্ষেত্রে ডাস্টবিন একটা বিশেষ জায়গা। এই কারণে আমি বলবো, এখানে বক্তারা বলেছিলেন যে আমাদের আগরতলা শহরে যারা আমরা বসবাস করি তার অর্ধেক অংশের মানুষ এখন তার বাড়িতে যে আবর্জনা বা গাড়িতে জেনারেট হয় সেগুলি ট্রেনে বা রাস্তায় বেড়ে যায়। আমাদের অর্ধেক শতাংশ মানুষ, 60% মানুষ বা নাগরিক আগরতলা পৌরবাসী এখনো তাদের ট্যাক্স দেয় না, কিন্তু আমরা 100% লোকের পরিষেবা প্রদান করছি। কাজে আমাদের কেএনডিসিএল বা অন্যান্য সংস্থাগুলি আমাদের সহযোগিতা হচ্ছে শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, যে আমাদের প্রতিশ্রুতি আমাদের সরকার এবং আমাদের পৌর নিগমের, সেগুলি বাস্তব করতে গেলে নাগরিকদেরও সক্রিয় এবং অংশগ্রহণ করতে হবে। ডাস্টবিন দেওয়ার অর্থ হচ্ছে বাড়ির আবর্জনাগুলি নির্দিষ্ট জায়গায় রাখা। তার থেকে আমাদের পৌর নিগমের যারা সাফাই কর্মীরা বা যারা বাড়ি থেকে আমাদের আবর্জনা কালেকশন করেন, টোটাল কালেকশন যারা যুক্ত আছেন, তারা নিয়ে আমাদের ডাম্পিং ইয়ার্ডে জগন্নাথনগরে যাওয়া। আমাদের একটা সুন্দরভাবে পরিকল্পনার মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন রাখার একটা প্রক্রিয়া চালু আছে। দিন দিন আমাদের এলাকা বা এই এলাকা অথবা শহরে সার্বিক যে মানুষের চাহিদা বা সমস্যা, সেগুলিকে সামনে রেখে আমরা কিন্তু কাজ করছি।